এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ পাওয়া গেল। চেন্নাই এবং সালেমে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। সরাসরি চলে যাব সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক অসুস্থ আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়ছে। দেখো, হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMV ভাইরাস, তাতে নতুন করে দুজন আক্রান্ত হয়েছেন দেশে, সেরকমটাই খবর। একজন তামিলনাড়ুর চেন্নাই থেকে এই খবর পাওয়া গেছে, আরেকজন আক্রান্ত হয়েছেন সালেম থেকে। তাদের বয়স সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এর আগের যে কেসগুলি আমরা দেখেছিলাম, যেগুলি সাম্প্রতিক যে কেস নথিভুক্ত হয়েছে আহমেদাবাদেই হোক কিংবা ব্যাঙ্গালোরে, তিন জনের এর আগে যে তিনজন আক্রান্ত হয়েছিলেন প্রত্যেকেই কিন্তু একেবারে অল্প বয়সী। কারোর বয়স 5 মাস, কারোর বয়স 8 মাস। এমনকি কলকাতার বুকে আমরা গত বছরের শেষ দিকে যে শিশুটির আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলাম, তার বয়সও কিন্তু সবে 5 মাসের গণ্ডি পেরিয়েছিল। ফলে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি, প্রবীণদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। চিকিৎসকেরা যে সতর্কতা দিয়েছিলেন সেই সতর্কতাটা মাথায় রাখা জরুরি, এমনটাই বলছেন স্বাস্থ্য আধিকারিকরা। গতকাল আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তর তারাও এই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটা বৈঠক করেছেন, যাতে মাইক্রোবায়োলজিস্টদের রাখা হয়েছিল, শিশুরোগ বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্যকর্তারা। তবে বৈঠকে সব পক্ষই কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারকে, কিন্তু আতঙ্কের কোনো কারণ নেই, এই বক্তব্যটা বিশেষজ্ঞ চিকিৎসকদের তরফে দেওয়া হয়েছে। এখন ভারত সরকারও তাদের যে চিকিৎসা পরিকাঠামো তা দিয়ে এই HMV ভাইরাসের সঙ্গে যোঝা যাবে বলে মনে করছেন। গতকাল বিবৃতিও এসেছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এই পরিস্থিতিতে নতুন নতুন জায়গায় HMV ভাইরাসে আক্রান্ত হওয়ার যে খবর পাওয়া যাচ্ছে, তা পরিস্থিতি হাতের বাইরে এখনও পৌঁছে দেয়নি, এমনটাই অভিমত স্বাস্থ্যকর্তাদের। পরিস্থিতির দিকে তারা নজর রাখছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে সেরকমটা জানানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর তারাও জানিয়েছেন যে তারা পরিস্থিতির দিকে নজর রেখে পরিস্থিতি কোন দিকে করায় সেদিকে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। এখনো স্মৃতিতে দগদগে হয়ে আছে করোনার ভয়াবহ ক্ষত, আর তারই মধ্যে এবার সামনে এলো আরও এক ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV। করোনার মতোই HMV ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ চীনে দ্রুত হারে ছড়াচ্ছে। উদ্বেগ বাড়িয়ে কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদে এই ভাইরাসে আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গিয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস বিশ্বের একাধিক দেশে উদ্বেগের নতুন নাম। করোনা ভাইরাসের মতোই কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস, নাকি এখনই অতটা উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি? সবার মুখে মুখে এখন এই প্রশ্ন। আতঙ্কের বিষয় হল ভারতেও এবার 4 শিশুর শরীরে মিলল HMV ভাইরাস। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর 3 ও 8 মাসের 2 শিশু, আহমেদাবাদের 2 মাসের শিশুপুত্র, কলকাতাতেও 5 মাসের একটি শিশুর শরীরে HMV ভাইরাস পাওয়া গেছিল বলে খবর সামনে এসেছে। পরিবার সূত্রে খবর, 5 মাসের ওই শিশু গত 12 নভেম্বর মুম্বাই থেকে কলকাতায় আসে। আসার পর থেকেই জ্বর, বমি, পেট খারাপ, সর্দি কাশিতে ভুগতে থাকে। সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানেই PCR প্যানেল টেস্টে ধরা পড়ে 5 মাসের শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে আমরা সেন্সিটাইজড ঘটনাটা নিয়ে আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়। উই উইল টেক নেসেসারি স্টেপস অবভিয়াসলি। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড। যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা। কর্ণাটক সরকার জানিয়েছে বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশুর পরিবারের সম্প্রতি বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই। নিজেদের এলাকা ছেড়েও কোথাও যায়নি তারা। একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, চীনে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে HMV ভাইরাস। সংক্রমণের খবর পাওয়া গেছে মালয়েশিয়া, জাপান, হংকংয়েও। এটা নতুন কোনো ভাইরাস নয়, আর এই ভাইরাসটা বাচ্চাদের মধ্যে প্রচুর পাওয়া যায়। একটা কমন কোল্ডের মতো ডিজিজ। এখানে
কিন্তু এটা ভয়ের কারণ হতে পারে যাদের ওই ব্যাকগ্রাউন্ড সিওপিডি, খুব খারাপ অ্যাজমা আছে, যাদের কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার বা ক্যান্সার পেশেন্ট ওষুধ খাচ্ছে, মডিফাইড ওয়েতে চায়নাতে বেরিয়ে থাকে কিছু, হ্যাঁ, সেটা যদি হাই মর্টালিটি হয় সেটা আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। যতক্ষণ না জানছি আমার মনে একটু প্রোটেকশন থাকা ভালো। এখনই করোনার মতো উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলেও শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে থেকে এসে সোজা বাথরুমে গিয়ে পোশাক বদলে হাত মুখ পরিষ্কার করে শিশুদের কাছে যেতে হবে। বাচ্চাদের হাঁচি, সর্দি লাগা বা হাঁপানির প্রবণতা থাকলে সাবধানে রাখতে হবে। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। HMP ভাইরাসও ড্রপলেট অর্থাৎ হাঁচি কাশি মারফত ছড়ায়, তাই এই ব্যাপারেও সাবধানে থাকতে হবে। কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র সরকার আশ্বাসের সুরে জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। দিল্লি সরকার সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ডাক্তাররা বারবারই বলে থাকেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এক্ষেত্রেও সেই একই পরামর্শ দিচ্ছেন তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ।